বসন্তের এক বিকেলে আমরা পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার কথা ভাবছিলাম এবং অবশেষে আমরা গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। গন্তব্য ছিল লাহিড়ী বাবা আশ্রম, যেটি কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্বর্তী ব্যান্ডেলের রাজহাটে অবস্থিত, যা পৌঁছাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা তাই ডানলপ এবং দক্ষিণেশ্বরের পরে বিবেকানন্দ সেতু পার হয়ে চললাম ডানকুনির দিকে এবং এরপর সুগন্ধা মোড় পেরিয়ে রাজহাট মোড় থেকে আমরা বাঁদিক ঘুরে প্রবেশ করলাম আশ্রমে যাওয়ার মূল রাস্তায়। আশ্রমে প্রবেশের আগে আমরা আমাদের গাড়ি পার্কিং করলাম 20 টাকা ঘন্টা প্রতি রেটে। তাছাড়া আসা যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশন থেকে টোটো অটোর ব্যবস্থাও আছে। এরপর আশ্রমে প্রবেশ করার পালা। আশ্রমের নাম বিষ্ণু মোক্ষধাম আধারালয়, যা দেশ বিদেশের মানুষের কাছে লাহিড়ী বাবার আশ্রম বলেও বিখ্যাত এবং এর প্রতিষ্ঠাতা মহা অবতার বাবাজি মহারাজের শিষ্য ও ষষ্ঠ প্রাণপুরুষ শ্রী সুদীপ ব্যানার্জি। আশ্রমের টাইমিংটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আশ্রমটি সুন্দর গাছ, ফুল, পাখি, মূর্তি দিয়ে সাজানো, আর বসন্তকাল হওয়াতে ডালে ডালে রঙিন ফুল ও সৌন্দর্যের আলাদা মাত্রা এনে দিয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের পাখি দেখে মনে প্রশান্তি জন্মাবেই। এরপর আপনারা ডান দিকে মা দুর্গার মন্দির পাবেন। আশ্রম বিধাতার সাধনকালে মা দুর্গাকে এই রূপেই দর্শন পেয়েছিলেন। এরপর কুপনের বিনিময়ে জুতো রাখলাম প্রতি জোড়া 2 টাকা হিসাবে ও পায়ে পায়ে এগিয়ে চললাম আশ্রমের মূল মন্দিরের দিকে। এবার আসি আশ্রমের ব্যাপারে। কে এই লাহিড়ী বাবা? লাহিড়ী বাবা হলেন যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। এনার জন্ম কৃষ্ণনগরের ঘূর্ণিতে। তারপর 5 বছর বয়সে কিছু প্রাকৃতিক দুর্যোগে পৈতৃক ভিটে নষ্ট হয়ে যাওয়ায় সপরিবারে বারাণসীতে চলে যান এবং সেইখানেই তার আধ্যাত্মবাদ, যোগবাদের বিকাশ ঘটে এবং বাকি জীবন সেখানেই অতিবাহিত করেন। আম্রকুঞ্জ বেষ্টিত এই আশ্রমের প্রতিষ্ঠাতার কাজ শুরু হয় 2002 সালে। গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদার্থে এই আধারালয় নির্মিত। এখানে মন হৃদয়রূপী আধারই ঈশ্বরের আলোয় বানানোই মূল লক্ষ্য। তাতেই আত্মার পরমাত্মার রূপান্তর ঘটবে, আর এখানেই আধারালয় নামটির প্রকৃত তাৎপর্য। মূল মন্দিরের ভেতরে রয়েছে রাজস্থানী সাউথ ইন্ডিয়ান শিল্পকলার অসম্ভব সুন্দর কারুকার্য এবং জলাশয়ের উপর নির্মিত, যা মূল ভূখণ্ডের সাথে সেতু দ্বারা সংযুক্ত। আশ্রমে শিব, রাম, কালী এবং দুর্গার মতো দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত বিভিন্ন মন্দিরের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি প্রতীক খ্রিস্টান ও মুসলিমদের প্রার্থনার জন্য স্থান আছে। এই আশ্রমে কোনো প্রবেশ মূল্য নেই, তবে পোশাকের নির্দিষ্ট কোড অনুসরণ করতে হয়। আর হ্যাঁ, এই আশ্রমে থাকারও সুবন্দোবস্ত আছে। রুম রেট 1200 টাকা, যা আমি স্ক্রিনে ডিটেলসে মেনশন করে দিলাম। এছাড়াও 80 টাকার বিনিময়ে আপনি নিত্য ভোগও পেয়ে যাবেন। বিস্তারিত জানতে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। যদি একদিনের জন্য এখানে ঘোরার প্ল্যান করেন, তবে এর হোটেল চার্জ, ইমামবাড়া ও বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্রের বাড়িও ঘুরে নিতে পারেন।